12 সায়েন্সে আমাদের যে প্রবাবিলিটিটা আছে ওখানে 12 এ কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে সিলেবাসটা রয়েছে, তারপরে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আছে। ওগুলো যাওয়ার আগে আমি 11 ক্লাসের সামান্য একটু প্রবাবিলিটিটাকে ধরে নিয়ে তারপরে 12টাতে ঢুকছি। তো 11 ক্লাসের প্রবাবিলিটি যাওয়ার আগে অত ডিটেলসে আর এখন করানো সম্ভব নয়, একটুখানি এমনি দেখে নিচ্ছি। আমরা PA, if A be the event of a random experiment, PA সময় আমরা এটা মানে PA means probability of the event A, এই ঘটনার সম্ভাবনা। PA means probability of এটা এই কোন একটা ঘটনার সম্ভাবনা বের করার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ফর্মুলা PA equal to number of cases favorable, FAVOU RABL, number of cases favorable to the event A by total number of possible cases, total number of possible cases, POSSIBL, possible cases. Probability of an event equal to the number of cases favorable to the event by total number of possible. এটাই আমরা যখন বাংলায় বলি তখন বলি কি এ ঘটনার পক্ষের সংখ্যা ভাজিত সম্ভাব্য মোট ফলাফল সংখ্যা। এটাকে বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দিয়ে কি চলি। ধরো 3 unbiased BIASD, 3 unbiased coins are tossed simultaneously, PANEOUSLY. 3 unbiased coin is tossed simultaneously, or one coin is tossed thrice, in succession, SUCCESSION, in succession মানে পর পর, আর এখানে সাইমালটেনিয়াস মানে একসঙ্গে। তাহলে ঘটনাটা কি হলো? 3 unbiased coin, 3টি যোগশূন্য মুদ্রা 8 টস এরকম উৎক্ষেপণ করা হয় সাইমালটেনিয়াস মানে একসঙ্গে, or one coin is tossed, অথবা একটা কয়েন টস thrice 3 বার, in succession। ব্যাপারটা কিরকম? একটা কয়েন টস করা হলো, কি হলো দেখলাম, ধরে নিয়ে আবার টস করা হলো, ওটাকে দেখতে বলে আমি কি করাচ্ছি, তারপরে ওটা দেখলাম কি পড়লো, আবার টস করা হলো, এটাকে বলে in succession। write down sample space, SAMPL, sample space। তারপরে বললাম find the probability PROBA, find the probability of getting 2 heads. Probability of getting, find the probability of getting number 1 2 heads, number 2 at
least 2 heads, at least 2 heads, and number 2, no head, no head. তাহলে এর অ্যানসারটা করব কি, আমাকে প্রথমে স্যাম্পল স্পেস করি এ এন এস ডব্লিউ ই আর অ্যানসার। সিন্স যেহেতু 3 coins are tossed, 3 unbiased coin, unbiased B I A S E D, 3 unbiased coins are tossed. D-O-S-S-E-D, unbiased coins are tossed simultaneously. T-A-N-E-O-U-S-L-Y, or one coin is tossed thrice in succession, THRIC, in succession, SUCCESSION. Therefore sample space, SAMPL, sample space is, এটার বাংলাটা কি, আমি বলবো না বলে দে সায়ন। 3টে কয়েনকে একই সঙ্গে 3টে ঝোঁকশূন্য মুদ্রাকে একসাথে টস করা হলো, অথবা একটি এটা বেসিক ভয়েসে করা আছে, টস করা হলো না, হয়েছে সাইমালটেনিয়াস করা হয় হয়েছে হবে। 3 unbiased coins are tossed simultaneously, 3টি যোগশূন্য মুদ্রাকে একসঙ্গে উৎক্ষেপণ করা হয়েছে, অথবা or one coin is tossed thrice in succession, অথবা একটি কয়েনকে পরপর 3 বার উৎক্ষেপণ করা হয়েছে। therefore সুতরাং কি স্যাম্পল স্পেস কি হবে, স্যাম্পল স্পেস কি হবে, একটা কয়েনের মধ্যে কি আছে, হেড আছে আর টেল আছে, তাহলে কি হবে হেড হেড এইচ এইচ এইচ, তিনটা কয়েন থেকে হেড আসতে পারে, হেড টেল হেড, হেড হেড টেল, হেড টেল হেড, টেল হেড হেড। প্রথমে দুটো হেড নিলাম, ওটা নিয়ে যা যা হবে সেগুলো করে নেব। তারপরে কি হবে, হেড টেল টেল, টেল হেড টেল, টেল টেল হেড, আর কি হতে পারে, টেল টেল টেল, তিনটাই টেল হতে পারে। এটা যে স্যাম্পল স্পেস, মানে একটা রাইট ডাউন স্যাম্পল স্পেস, সেটা হয়ে গেল। এগুলো আমাদের 11 ক্লাসের বিষয়, শুধু আমি আধ ঘন্টা সময় নিচ্ছি ওই পুরনো ব্যাপারগুলোকে একটুখানি ঠিক করে নিয়ে আমরা মেন স্রোতে ঢুকে যাব। এরপরে আমাদের কি আছে, ফাইন্ড দি প্রবাবিলিটি অফ গেটিং টু হেডস। আর এটা করার জন্য কি করব, লেট ক্যাপিটাল এ ডিনোটস DENOTES ডিনোটস দ্য ইভেন্ট। এই ভাষাগুলো মুখস্থ করব, বাংলা বুঝে ভাষাগুলো যদি বাংলা অসুবিধা হয় বাংলাটা বলে লিখে নেবে। আমার এখানে কোনো জায়গায় বাংলা থাকছে না, কিন্তু মুখে কিন্তু কথাগুলো বলা হচ্ছে, তোমার সুবিধা মতো লিখে নেবে আর মুখস্থ করবে। লেট ক্যাপিটাল এ ডিনোট দ্য ইভেন্ট অফ গেটিং টু হেডস, capital A denote the event of getting two head. অতএব according to definition of probability, তাহলে PA কি, নাম্বার অফ কেস। এখানে আরেকটা কথা লিখে নিলে ভালো হয়, অতএব A সমান কত হবে, ক্যাপিটাল এ ডিনোট দি ইভেন্ট অফ গেটিং টু হেডস, দুটো হেড পাওয়ার ঘটনা কি হবে, এখানে স্যাম্পল স্পেস মানে এ ঘটনা বিন্দু কি হবে, হেড হেড হেড, হ্যাঁ হেড 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 টেল হবে, হেড টেল হেড হবে, হেড টেল টেল হেড হেড হবে, এই তিনটা হবে, এর বাইরে কিছু হবে না। না, তাহলে PA সায়নদীপ PA সমান কত, পিএ সমান হচ্ছে 3 বাই 1 2 3 4 এই 5 শুধু 3ই হবে, 3 বাই 8 হবে তো পিএ বা
না 3 বাই 1 2 3 4 7টা হবে 8টা পি এর 3 বাই 8 হবে 3/2 এর কিউব 3/8 এখানে 1 2 করে গুনবি। স্যার ওখানে মনে হয় ওখানে তো অ্যাট লিস্ট 2 হেড বলেনি এক নম্বর না কোয়েশ্চেন। না না, 1 নম্বরটাই কত 2 হেড, শুধু 2 হেড। হ্যাঁ ওখানে ন্যূনতম তো দুটো। আর ন্যূনতম কোথায় আমি করেছি, ওর তো পরে আছে, অ্যাট লিস্ট 2 হেড পরের কোর্স 2 নম্বরে আছে। আচ্ছা 2 নম্বরে অ্যাট লিস্ট 2 হেড। ও এখানে PA নাম্বার অফ কেসেস ফেভারেবল টু দ্য ইভেন্টে বাই টোটাল নাম্বার অফ পসিবল কেসেস। নাম্বার অফ কেস ফেভারেবল টু দ্য ইভেন্ট তো তিনটে আছে, 1 2 3টে। আর পসিবল কেসটা আছে কত, 2 এর কিউব হবে। 8টা ঘটনা বিন্দু আছে, যেহেতু দুটো 3টে কয়েন আছে, 3টে কয়েন বা একটা কয়েনকে 3 বার উৎক্ষেপণ করা হয়েছে, সেটা 2 টু দি পাওয়ার 3। দেখ কিভাবে হাই করছি। আচ্ছা এরপরে কি বলছি, 2 নম্বরে যে at least 2 heads, capital B denotes the event, DENOTES denotes the event of getting at least 2 heads. Capital B denotes the event of getting at least 2 heads. তাহলে এবার বল এখানে বি ঘটনাতে ঘটনা বিন্দু কি কি আছে, স্যাম্পল পয়েন্ট কি কি হবে, at least 2 হেডস মানে হবে হচ্ছে হেড অন্তত পক্ষে দুটো হেড, তাহলে হবে হচ্ছে অন্তত পক্ষে তাহলে হেড হেড টেল এটা হবে, হেড টেল হেড এটা হবে, টেল হেড হেড এটা হবে। আর কিছু হবে কি না। আরো হবে, তিনটেই হেড, অ্যাট লিস্ট 3 হেড মানে কি 3 এর বেশি হলে অসুবিধা নেই। অ্যাট মোস্ট যদি বলতো অধিকতম পক্ষে তখন হতো না, অ্যাট লিস্ট 2 এর অন্তত দুটো, 2 এর বেশি হলে অসুবিধা নেই। তাহলে পিবি মানে কত হবে সিজিত, পিবি 4/2 কিউব 4/2 এর কিউব, 2 এর কিউব মানে 1/2 হয়ে যাবে। 2 এর কিউব মানে 8, মানে 8টাই ঘটনা বিন্দু এখানে আছে। এটা কেন হচ্ছে, পি এ সমান কি নাম্বার অফ কেসেস ফেভারেবল টু দ্য ইভেন্টে বাই টোটাল নাম্বার অফ পসিবল কেসেস, মানে এ ঘটনার পক্ষের সংখ্যা বাই সম্ভাব্য ফলাফল সংখ্যা। তো কোথায় মন আছে রে ভাই, কি এদিকে মন দিয়ে রাখ, ওইদিকেই তো দেখছি। অন্যদিকে তাকাচ্ছিস, এদিকে মন দিয়ে রাখ। এরপরে বল 3 নম্বর অ্যানসারটা কি করে করব, 3 নম্বরে কি ছিল, নো হেড নো হেড। নো হেড কি করে কি অ্যান্সার লিখবো, লিখবো যে লেট সি ডিনোট দ্য ইভেন্ট অফ গেটিং নো হেড নো হেড হেড Denote the টেল event- টেল তারপর 1 মাইনাস denote the event of getting no head, capital A denote the event of getting no head। তাহলে ক্যাপিটাল সি সমান নো হেড যদি বলা হয় তাহলে কি হবে, একটাই হেড হবে বাদ, হ্যাঁ হেড বাদ দিয়ে হবে হেড বাদ দিয়ে কি আছে, টেল 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 আছে ওইটাই আছে খালি আর একটা টেল হবে। টেল টেল, আর কি হবে, আর কোনটাই হবে না। ও কি বলছে, আর কিছু বলবি, বলবি না, এটাই হবে। তাহলে পিসি 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 সমান কত হবে, 1/2 কিউব 1/2 কিউব 1/8, ঠিক আছে তুলে নাও খাতা। তুলে কি লিখলাম, টু আনবায়াস ডাইস, ডাই হচ্ছে এক বচন সিঙ্গুলার নাম্বার, কোথায় আছে ডাই, এই যে এটা ডাই, ডিআই, ডাই মানে এখানে ছক্কা, আর ডাইস হচ্ছে দুটো ছক্কা, বহু বচন আছে। তাহলে টু আনবায়াস ডাইস আর রোলড সাইমালটেনিয়াস, দুটো যোগ শূন্য মানে ছক্কাকে একসঙ্গে গড়িয়ে দেওয়া হয়েছে, আর রোলড প্যাসিভ ভয়েসে, or one die is rolled twice in succession, অথবা একটা ছক্কাকে পরপর দুবার, মানে একবার গড়িয়ে দেওয়া হলো কি ফল পেলাম দেখে নিয়ে আরেকবার ছোড়া হলো এরকম। রাইট ডাউন স্যাম্পল স্পেস, ক্যালকুলেট প্রবাবিলিটি অফ গেটিং ডাবলেটস। তাহলে প্রথমে স্যাম্পল স্পেস রাইট ডাউন করা হচ্ছে, সেটা করি। সিন্স টু unbiased BAISED unbiased dice
are rolled simultaneously, simultaneously, or one die is rolled twice in succession, SUCCESSION. Therefore, sample space SPSE of the experiment 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 will be হবে কি হবে, এটা বড় করে থার্ড করে দেবো। প্রথম ছক্কায় 1 করলে দ্বিতীয় ছক্কা 1 করতে পারে, এটা করতে হবে। তাহলে 1-1। এটা হলো প্রথম ছক্কায় 1 করলো, পরের ছক্কায় 2 করতে পারে। প্রথম ছক্কায় 1, পরেরটা 3, প্রথমটা 1, পরেরটা 4, প্রথমটা 1, পরেরটা 5, প্রথমটা 1, পরেরটা 6। ছখানা কেস হলো। আবার প্রথমটায় 2 করে পরেরটা 1 করতে পারে, প্রথমটা 2 করে পরেরটা 2 করতে পারে, 2 এর সঙ্গে 3 করতে পারে, 2 4 2 5 2 6। প্রথম ছক্কায় 3 করে দ্বিতীয়টায় 1, প্রথমটায় 3, দ্বিতীয়টায় 2, 3 3 3 4 3 5 3 6। এরপরে 4-1 4-1 4-2 4-3 4-4 4-5 4-6 5-1 5-2 5-3 5-4 5-5 5-6 6-1 6-2 6-3 6-4 6-5 6-6। আর কিছু হবে না। গোনা দেখো 36 খানা আছে, এক একটা লাইনে রোতে 6 খানা আছে ইভেন পয়েন্ট, ভার্টিক্যালি 6 খানা কলাম আছে, 6 খানা রো আছে, 36 টাইপের পয়েন্ট আছে। আমাদের স্যাম্পল স্পেস রাইট ডাউন হয়ে গেছে। এবার ক্যালকুলেট প্রবাবিলিটি অফ গেটিং ডাবলেটস মানে একই কল করবে, একই সংখ্যা 1 1 2 2 এরকম হবে। ডায়াগোনালটা আছে। কি লিখবো, লেট ক্যাপিটাল A denotes 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 of getting doublets DOUBLETS doublets। তাহলে ক্যাপিটাল A সমান সাইন দিক কত হবে, ক্যাপিটাল A সমান সাইন দিক কত হবে, ক্যাপিটাল এ সমান 1 1 2 2 1 1 2 2 2 3 3 6 6 পর্যন্ত 4 4 5 5 6 6। তাহলে PA সমান কত লিখবো, PA সমান 1 কত 2 3 4 5 6 বাই 5 6 স্কয়ার 6/6 স্কয়ার। 6 স্কয়ার লিখলাম হলো দুটো ছক্কাকে একসঙ্গে করে দেওয়া হয়েছে দুবার, বা একটা ছক্কাকে দুবার করে দেওয়া হয়েছে 6 স্কয়ার। যদি তিনটে ছক্কা নেওয়া হতো তাহলে 6 কিউব হতো, 216 হয়ে যেত তখন। দেবে না ছক্কা সংখ্যা। তোমাকে পরীক্ষাতে একটা ছক্কা না দুটো ছক্কা এর উপরে কোশ্চেন দেবে, তিনটে ছক্কা দেবে না। আর এটা কত হচ্ছে 1/6, একটা উত্তর হবে। আবার কি গেটিং সাম অফ ফেসেস টু ফেসেস 7, সাম অফ গেটিং টু ফেসেস E7 তো তাহলে কি লিখবো, লেট ক্যাপিটাল B denotes 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 the event লিখে নি, denotes এটা event denotes
ক্যাপিটাল এ ডিনোট দ্য ইভেন্ট অফ গেটিং হবে, ক্যাপিটাল এ ডিনোট দ্য ইভেন্ট অফ গেটিং, ক্যাপিটাল এ ডিনোটস DENOTES denotes the event of getting, capital B denotes the event of getting sum of two faces is 7। তাহলে ক্যাপিটাল বি সমান কত হবে, এটা বাংলাটা কি হবে সায়নদীপ? ক্যাপিটাল বি ডিনোট দ্য ইভেন্ট অফ গেটিং সাম অফ টু ফেসেস ইজ 7। ধরা যাক বড় হাতের বি, কিসের বড় হাতের বি বলো? বি ঘটনা দ্বারা বোঝায়, হ্যাঁ বি ঘটনা দ্বারা বোঝানো হচ্ছে যে দুটো তল থেকে মোট 7 মোট পদ, 7 বার ঘটনাটি বি দ্বারা বোঝানো। হ্যাঁ দুটো তল থেকে মোট 7 পর ঘটনা হলো বি। ধরি বি দ্বারা, ক্যাপিটাল বি দ্বারা কি করছে, দুটো তল থেকে মোট 7 পর, তাহলে দুটো তল থেকে 7 পাওয়া যাবে কি করে? 6 1 এ 7 হবে, 1 6 এ 7 হবে, আর কিভাবে হবে? 6 1 1 6 5 5 2 5 2 এ 7 হবে, 2 2 5 5 এ 7 হবে, 3 4 4 3 3 4 এ 7 হবে, 4 3 এ 7 হবে, আর কোন হবে হবে? 5 2 5 2 হয়ে গেছে। আর কিছু হবে না। যেগুলো একদম পুরো পারফেক্ট সাথী আসবে। আরে না, কোশ্চেনটা দেখবি তো, যোগফল তো যোগফল হতে হবে। তুই তো এখানে প্রবলেম অনুসারে এগোবি নাকি? তাহলে কোশ্চেনটা কি ছিল? লেট বি ডিনোট দ্য ইভেন্ট অফ গেটিং সাম অফ টু ফেসেস ইজ 7। তাহলে তো ওখানে আমি আটকাবো তো নাকি? যা খুশি করে দিলে হবে নাকি? তাহলে পিবি বল, এটা কত হবে? পিবি সমান কত লিখবো? 6/36 দাঁড়া, ও কি বলছে? 6/6 স্কয়ার। 6/6 বুঝলি কি করে? বিটা তো হচ্ছে NA/NS, হ্যাঁ এলে, NB, হ্যাঁ NB টা তো 6টাই রয়েছে, হ্যাঁ 6টাই তো রয়েছে। এখানে 6খানা ঘটনা বিন্দু আছে, 1 2 3 4 5 6, তাহলে 6/6 স্কয়ার, এটা 1/6 এর आंसर হবে। পরেরটা কি আছে? 3 নম্বরে গেটিং সাম অফ টু ফেসেস at least 10, গেটিং সাম অফ টু ফেসেস at least 10, at least 10, তাহলে কি লিখবো? কি লিখবো? Let C denotes the event, Capital C denotes the event of denotes the event of getting, getting, the event of getting event sum of of two getting, faces আর লিখতে দে সেই অনুসারে বল। denote the event of getting sum of two faces of two faces 10 is 10. is 10। অতএব ক্যাপিটাল সি ইকুয়াল টু সাম অফ টু ফেসেস 10 ছিল না অ্যাট লিস্ট 10 ছিল? At least 10, অ্যাট লিস্ট 10 ছিল, ওটা অ্যাট লিস্ট 10। মানে 10 এর চেয়ে কম হবে না। সাম বেশি হতে পারে। টু ফেসেস ইজ অ্যাট লিস্ট 10 ছিল, অ্যাট লিস্ট LES অ্যাট লিস্ট 10। তাহলে সি কত হবে? এদিকে না যাও, সি কত কি লিখবো? ফার্স্ট এরটা হচ্ছে 10 কি করে পাওয়া যাবে? 4 6 4 6 এ 10 হবে, হবে তারপর 6 4 6 4 হবে, আর 5 5 5 5 এ হবে, 5 6 আর 5 6 কেন বললি? 5 6 কেন বললি? কেন যেহেতু বলেছে কমপক্ষে 10, কিন্তু 10 এর বেশি তো 10 এর বেশি হবে, অ্যাট লিস্ট 10 মানে 10 বা 10 এর বেশি, হতে পারে। তাহলে 5 6 হলো, 6 5 6 5 ও হবে, সাইন দিবার কিছু হবে, 6 6 6 6 ও হবে, 6 4 হবে। হয়ে না গেছে। ওটা হয়ে গেছে, হয়ে গেছে। আর কিছু সাইন দিব হবে? না আর কিছু না। হবে না, কেন হবে না? আর নেই, কারণ ছক্কাতে 6 এর বেশি আর কিছু নেই। নেই, ঠিকই আছে। তাহলে পিসি এটা সমান কত? ঘটনা বিন্দু কটা হলো? 1 2 ছটাই। 3 4 5 6, সবই একই উত্তর হয়ে গেছে, সবগুলো অঙ্কেতে একই উত্তর আছে, হ্যাঁ কোই বাত নেই। কোইন্সিডেন্স, যেমন এটা একটা কিন্তু প্রবাবিলিটি, জানেন সংখ্যা ডিস্টিংক্ট মানে ভুলে গেছি। নাম্বার অফ কম্বিনেশন মানে কি? সমবায় সংখ্যা, কম্বিনেশন মানে সমবায়,
নাম্বার অফ কম্বিনেশন সমবায় সংখ্যা অফ n ডিস্টিংক্ট ডিস্টিংক্ট মানে ভুলে গেছিস, গেস করো কি হতে পারে। অবজেক্ট মানে বস্তু, ডিস্টিংক্ট মানে কি হতে পারে, গেস করো। গেস করতে তো অসুবিধা নেই। এইমাত্র রিলেশনে করলাম সেট করতে কি হতে পারে, ডিস্টিংক্ট মানে কি হতে পারে, ডিফারেন্ট মানে কি হতে পারে, আলাদা। আলাদা। ডিস্টিংক্ট মানে আলাদা, পৃথক, পৃথক। ভিন্ন, এরকম গেস করতে হবে। তাহলে কি n ডিস্টিংক্ট অবজেক্টস টেকিং নেওয়া হচ্ছে আর অবজেক্টস এট এ টাইম ইজ কি হবে NCR NCR, where NCR equal to factorial n by factorial n minus r factorial r। মুখস্থ করব বাংলাটা কি, n সংখ্যক ভিন্ন বস্তু থেকে, এই আগে কথাগুলো শোন রে ভাই, তো যদি অসুবিধা হয় পরে সেটা লিখে নেবে। n সংখ্যক ভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে গঠিত সমবায় সংখ্যা হলো NCR। কি বললাম, জোরে জোরে বলবি। the number of combination of n number of distinct number of এরকম ভাবে বলা মুখস্থ করে objects, রিডিং করে শোনা, বোর্ডে কি লেখা আছে। the number of combination of n distinct objects taking r objects at a time is NCR, where NCR এটা equal বাংলাটা কি, n সংখ্যক ভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে গঠিত সমবায় সংখ্যা NCR। দেখো নাম্বার অফ কম্বিনেশন of 8 distinct the number of ঠিক আছে, নাম্বার অফ a distinct distinct objects taking 6 objects at a time is কি হবে, নাম্বার অফ কম্বিনেশন সমবায় সংখ্যা of n 8 distinct objects taking 6 objects at a time is, কি লিখবো এই ভাই, কি লিখবো পারবি না তো সিরিজ বলে দে। 8C6 8C6, এই 8C6 এর ক্যালকুলেশনটা সহজভাবে কি করে করা হবে, এটাই হচ্ছে বড় এখনকার প্রশ্ন। এটার জন্য তুমি এই নিয়মটা মুখস্থ করো, 11 ক্লাসে পড়ে এসেছি আমরা। NCP equal to NCN minus P। NCP যে কথাটা বা NCP তো না NCR বলে যখন পড়েছিলাম, NCR যে কথাটা NCN minus R করলো একই রেজাল্ট হয়। NCR করলে যে ফল পাবো NCN minus R করলেও একই রেজাল্ট পাওয়া যায়। 11 ক্লাসে আমরা পড়েছি, এবার দেখে নেবে কি, তাহলে NC6 এখানে n মানে nই আছে, 6টা কি r এর কাজ করছে, তাহলে এটাকে আমরা প্রথমে কি লিখতে পারবো 8C2 লিখতে পারবো। কেন, ওই যে 8 - 6 করলে 2 বের হবে। এবার 8C2 আমাদের ফর্মুলাটা কি ছিল, এই যে এটা, তাহলে কত হবে ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 8 - 2 ফ্যাক্টোরিয়াল 2, এটা হবে কি না। ফ্যাক্টোরিয়াল 8 মানেটা কি, 8 into 7 প্রোডাক্ট অফ ফার্স্ট 8 ন্যাচারাল নাম্বার। ফ্যাক্টোরিয়াল 8 মিন্স প্রোডাক্ট অফ ফার্স্ট 8। এই ভাই তুমি আমার পড়াগুলো দেখতে আগে, পেন না হাতে রাখ। ফ্যাক্টোরিয়াল 8 মিন্স প্রোডাক্ট অফ ফার্স্ট 8 ন্যাচারাল নাম্বার। এভাবে করবো না, আমি যেটা এখন বোঝাতে এসেছি এভাবে আমি করবো না, করবো অন্যভাবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 মানে প্রোডাক্ট অফ 8 ন্যাচারাল নাম্বার, তার মানে এটা লিখলে পরে এরকম হবে 1 2 3 4 5 6 7 8। এটা করলে এভাবে অঙ্ক করা হবে না। আর এখানে ফ্যাক্টোরিয়াল কত, 8 - 2 6, 6 মানে 1 2 3 4 5 6, আর এই ফ্যাক্টোরিয়াল 2 মানে 1 × 2। তাহলে এখান থেকে পুরো এতটা সংখ্যা কেটে যাবে,
এই 2 এর সঙ্গে এটা কাটলে কত 4 28 উত্তর। এবার এই অঙ্কটা যখন করা হবে এর 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 এই অঙ্কটা করার রাস্তা হচ্ছে এরকম, আমি লিখব 8 × 7 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, এটাকে এটা কাটবো 4 4 7 28, এটা হবে উত্তর। এই সমস্ত গল্প করতে যাবো না, এইভাবে করব। এইভাবে করতে গেলে আমরা একটু পুরনো জিনিস মনে করাবো, এটা একটু আমরা পুরনো জিনিস মনে করাবো। যেমন NC1 এটা মানে কত, n সংখ্যক ভিন্ন বস্তু থেকে একটা একটা করে নিলে কতগুলো সমবায় হয়, এখানে সমবায় হবে n, মুখস্থ করো NC1 মানে n। কেন মান হবে, এটা করার আগে আরেকটা জিনিস বলে নেই, এটা সুবিধা হয়। এই জায়গাটা করে নিচ্ছি, ধরো ফ্যাক্টোরিয়াল 10 আছে, ফ্যাক্টোরিয়াল 10 মানে কি 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8 × 9 × 10, এই তো গল্প। এখান থেকে এইটুকুনের বদলে কি লিখতে পারবো সায়নদীপ, ফ্যাক্টোরিয়াল 10 মানে ফ্যাক্টোরিয়াল 9 × 10, তার মানে আমি লিখতে পারছি ফ্যাক্টোরিয়াল 10 মানে 10 × 10 - 1। এই 10টাকে আগে লিখলাম আর ফ্যাক্টোরিয়াল 9 মানে 10 - 1। আবার দেখো এখান থেকে ফ্যাক্টোরিয়াল 10 কে আমি লিখতে পারি 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8, বাকি 9 আর 10 আছে। এইটুকুনের বদলে কি লিখতে পারিস, তাহলে সৌরদীপ বলি তো কি লিখতে পারি, বলো ফ্যাক্টোরিয়াল 8 লিখতে পারো, ফ্যাক্টোরিয়াল 8 আর 9 × 8 মানে 9 × 10 10 হলো 10, এটা 10 আছে, তার মানে 10 × 9 × ফ্যাক্টোরিয়াল 8, তার মানে ফ্যাক্টোরিয়াল 10টাকে আমরা লিখতে পারছি কত 10, এই 9টাকে 10 - 1 লিখবো আর এটাকে 10 - 2 লিখে দেবো, এভাবে লেখা যায়। এবার চলো এভাবে যাই, ফ্যাক্টোরিয়াল NC1 মানে n, এটা মুখস্থ করব, এটা বোঝার জন্য এবারে এদিকে চলে আসি। NC1 equal to factorial n by factorial n minus 1 factorial 1। এই যে ফ্যাক্টোরিয়াল n আছে, যেমন এখানে ফ্যাক্টোরিয়াল 10 মানে কত 10 × 10 - 1, তাহলে এই ফ্যাক্টোরিয়াল n টাকে কি লেখা যাবে n × ফ্যাক্টোরিয়াল n minus 1, আর নিচে ফ্যাক্টোরিয়াল n minus 1 আছে, এটা কেটে যাবে, আর নিচে ফ্যাক্টোরিয়াল 1 লিখতে পারি, তাহলে NC1 মানে n হবে, আর নিচে ফ্যাক্টোরিয়াল 1টা না লিখলেও হবে, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1। NC2 এর ফর্মুলাটা হচ্ছে n × n - 1 বাই ফ্যাক্টোরিয়াল 2। কেন স্যার এটা মেনে নেবো, কেন এটা মুখস্থ করবো, অঙ্ক করতে গিয়ে এই ফর্মুলাই ব্যবহার করব। এটা কি করে হলো NC2 ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n - 2 ফ্যাক্টোরিয়াল 2। সায়নদীপ এই যে ফ্যাক্টোরিয়াল n, এটার বদলে কি লিখতে পারবো, কোনটা ওই উপরে ফ্যাক্টোরিয়াল n n × n - 1 ফ্যাক্টোরিয়াল n × n - 1, আর কিছু লিখতে পারবো, তার সাথে একটা দাঁড়া আর কি লিখতে পারবো, পারবে না, এদিকে দেখে নাও, এই যে ফ্যাক্টোরিয়াল 10 কে কি লিখেছি 10 × 10 10 × 10 - 1 ফ্যাক্টোরিয়াল 10 10 - 2, তাহলে এখানে কি লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল n - 2 10 10 - 1, এখানে 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 মানে এই এখানে 10টা n এর কাজ করছে, 10 10 - 1 10 - 2, আর নিচে কত ফ্যাক্টোরিয়াল n - 2, নিচে ফ্যাক্টোরিয়াল এর সাথে কেটে যাবে, তাহলে দিকে চলে এলো NC3 এটা কত হবে, দেখো এখানে করে নিই NC3 ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n - 3 ফ্যাক্টোরিয়াল 3। NC3 ফ্যাক্টোরিয়াল n এর বদলে কি লিখতে পারবো, বুদ্ধি করে বলি, নিচে আমার ফ্যাক্টোরিয়াল n - 3 আছে, এটাকে উপরে লিখতে পারবো n - 1 n - 2 ফ্যাক্টোরিয়াল n - 3 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2 n - 2
ওটা এটা সেখানে কেটে যাবে, তাহলে কি দাঁড়ালো n n minus 1 n minus 2 বাই ফ্যাক্টোরিয়াল। এই যে জিনিসগুলো দাঁড়াচ্ছে এগুলা মুখস্থ রাখার কৌশল আছে, একটু মন দিয়ে দেখতে হবে। NC2 হোক NC3 হোক এগুলা মুখস্থ রাখার মনে রাখার কৌশল আছে, এখানেই চোখের সামনে আছে, সেই কৌশলটা দেখো। হ্যাঁ একটা বুঝতে পেরেছি, বলবো? হ্যাঁ বল না। ওই যে NC3 যেটা ধরলাম যে থ্রিটা আছে না উপরে তটা হবে, এটা একটা কৌশল হতে পারে। যেরকম NC3 উপরে n 3 সংখ্যক হবে, n into n minus 1। না ঠিকই আছে, মোটামুটি ঠিক আছে। আর একটু পরিষ্কার করতে হবে। এনসি মানে এনসি যতগুলো অবজেক্ট এখানে সাফিক্স যা থাকবে তত সংখ্যা সাফিক্স যা থাকবে, এখানে যে আর যেটা থাকছে আর যেটা বলে আমি বলেছি, তাহলে উপরে আর সাফিক্স সংখ্যা যা থাকবে উপরে ততগুলো ফ্যাক্টর হবে আর নিচে তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যদি কখন আমি এরকম পাই NC4 আছে, তাহলে এটা বুদ্ধি করে বললে কি হবে? চারটে হবে। কি লিখবো? n into n minus 1 into n into n minus 1 n minus 2 n minus 2 n minus 3 n minus 3 আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল 4। পরে নামে দিচ্ছি NCn minus 1 NCn minus 1, এটাকে কি লেখা যাবে? আমার প্রথম দায়িত্ব হবে এটাকে NCn minus of n minus 1 করব। কেন করব স্যার? আরে ভাই NCr এটা মানে NCn minus r, এই জন্য করব। এটা করলে পরে কি জন্ম নিচ্ছে? NC1 জন্ম নেবে। NC1 তার মানে হয়ে যাবে NCn minus 1 এটা মানে কত হবে? শুধু n হবে। n হয়ে যাবে এটা দেখে মানে ভয় লাগছে কত কত হবে যেন, এটা হয়ে যাবে n NCn n সংখ্যক ভিন্ন বস্তু থেকে একযোগে সব কটাকে নিয়ে সমবায়। এক তিনজন ছেলে আছে, তিনজনকে নিয়ে একটা টিম তৈরি করা হবে, একটাই টিম হবে তিনজনকে নিয়ে। কতগুলো টিম হবে? একটাই একটাই হবে। NCn কত? 1 হবে। তাহলে এগুলো মুখস্থ করে নেবো। কি কি মুখস্থ করব? এটা মুখস্থ করব, এটা মুখস্থ করলাম, এটা মুখস্থ করলাম, আর যেগুলো এগুলো বক্স করেছি এগুলো মুখস্থ করব, আর ক্যালকুলেশনটা বুঝে নিয়েছি। আচ্ছা তার সঙ্গে এইটুকু না মুখস্থ করে নিই, সবসময় এগুলোতে কাজে লাগবে না। তাকাও, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6। কি করে হয়? কারণ বলতে হবে? না কারণ বলতে হবে না। ফ্যাক্টোরিয়াল 4 হলে কত হবে? 24। অসুবিধা নেই তো? ফ্যাক্টোরিয়াল 5 কত হবে? 120 120। ফ্যাক্টোরিয়াল 5 মানে 120। ফ্যাক্টোরিয়াল 6 কত হবে? 720। ফ্যাক্টোরিয়াল 7 কত হবে? 5040। হ্যাঁ এইটুকুনি মুখস্থ থাকুক, আরো লাগলে তখন হয়ে যাবে। হ্যাঁ 8 করে দিন। আট করবি? লাগবে না, যখন লাগবে করে নেওয়া যাবে। 8 করলে পরে 0 32 40, এটাকে 8 দিয়ে গুণ করলেই হবে। এটা তাহলে কি বলছি? নাম্বার অফ কম্বিনেশন অফ m plus n distinct objects, m plus n সংখ্যক ভিন্ন বস্তু সমবায় সংখ্যা, টেকিং p plus q objects at a time, যেখানে p plus q object একসঙ্গে নেব, where p objects are to be chosen from m objects, p সংখ্যক বস্তু নেওয়া হবে m সংখ্যক বস্তু থেকে, q objects are to be chosen from n objects is। ব্যাপারটা এরকম, একটা সোসাইটিতে 12টা পুরুষ আছে 8টা আর ভদ্রলোক আছে আর 8টা মহিলা আছে, 6 জনের একটা টিম তৈরি করো যেখানে 2 জন মহিলা থাকবে। তাহলে 12টা ভদ্রলোক 8টা মহিলা, তাহলে 12 + 8, এই যে 12 + 8, m প্লাস এর মানে 12 + 8, 6 জনের টিম হচ্ছে 2 জন মহিলা, তার মানে 4 + 2 হবে। 4টা মানে কি? ওই 12 জন থেকে 4 জনকে নেব আর 8 জন থেকে 2 জন মহিলাকে নেব। সেটা বার করার সূত্র হচ্ছে এটা তোমার MCP into NCP।
এটা করলেই হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে মুখস্থ করে ফেলো। মানে এটা সমান কি দাঁড়াবে? ফ্যাক্টোরিয়াল m বাই ফ্যাক্টোরিয়াল m মাইনাস p ইন্টু ফ্যাক্টোরিয়াল p ইন্টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস q ইন্টু q. In a society, SOCIETY, there exists 12 gentlemen, GENTLE, MEN, and 8 ladies. How many committee, COMMITTEE, how many committees can be formed? How many, এখানে 6 member করে দেবে। How many 6 member MEMBER 6 members committee? How many 6 members committee can be formed? 6 জন সদস্যের একটা সভা তৈরি, কমিটিতে সভা তৈরি করা যাবে। সংগঠন, হ্যাঁ, মিটিং মানে সব। বা in which, যার মধ্যে 2 ladies will be present, PRESENT, 2 জন মহিলা থাকবে। How many 6 member committee can be formed? 6 জনের সদস্যের কমিটি কতগুলো তৈরি করা যাবে? In which 2 ladies will be present. স্যার এখানে 2 লেডিসটা এখানে- কমপক্ষে, তাই তো? কমপক্ষে লেখা আছে না? কমপক্ষে লেখা আছে। আচ্ছা, এখানে দেখো জেন্টলম্যান কতগুলো আছে? GENTLE, জেন্টলম্যান, এটা 12 জন আছে। আর লেডিস কজন আছে? লেডিস 8 জন। তাহলে আমরা 2 জন লেডি নেব, আর কি তাহলে পুরুষদের থেকে 4 জনকে নেব। According to problem, according to the problem, যা প্রশ্ন আমাদের রয়েছে, according to problem, the required number of required number of committee, COMMITTEE, is 12 জন পুরুষ থেকে 4 জন পুরুষ, মানে 12C4 ইন্টু 8 জন মহিলা থেকে 2 জন মহিলা। তাহলে কত দাঁড়াবে? 12 গুণন 11 12 গুণন 11 গুণন 10 গুণন 9, যা সাফিক কতগুলো ফ্যাক্টর করে করলাম। আর নিচে কত? ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4 না লিখে 24 লিখে দিই। ফ্যাক্টোরিয়াল 4 না লিখে 24 লিখি। এটা কত হবে? 8 গুণন 7 বাই 2। নিজেরা করে নাও কত হচ্ছে। A bag contains contains 6 red and 5 black balls. Four balls are drawn, DRAWN,
at random. চারটা বল যথেচ্ছভাবে তোলা হলো। What is the probability of getting two white বাদে বলো red আছে, probability of getting two red and two black balls? Full stop. কি লিখলাম? এ ব্যাগ কন্টেন্টস, একটা ব্যাগের মধ্যে কি আছে, এখানে ব্যাগ থাকতে পারতো, এই ব্যাগের বদলে আরেকটা ভাষা হলো আর্ন, ইউ আর এন, আর্ন মানে পাত্র, বাস্কেট, বাস্কেটও লেখা থাকতে পারতো, বি এস কে ই টি, বাস্কেট, ঝুড়ি। তাহলে এ ব্যাগ কন্টেন্ট 5 রেড আর 6 রেড 5 ব্ল্যাক বলস, মানে বুঝেছি 4 balls are drawn at random, চারটে বল যথেচ্ছভাবে তোলা হলো, মানে চোখ বন্ধ করে হাত ঘুরিয়ে তোলা হলো। What is the probability of getting 2 red and 2 black balls? দুটো লাল দুটো কালো বল পাওয়ার সম্ভাবনা কত? কোশ্চেনটা বুঝেছি? Let capital R denotes DNOTES, denotes the event of getting red ball, getting 2 red ball, 2 red balls, and capital B denotes the event of getting two black balls, ক্যাপিটাল আর দ্বারা কি বোঝাচ্ছি, দুটো কালো বল পাওয়ার ঘটনা বোঝাচ্ছে, আর ক্যাপিটাল বি দ্বারা কি বোঝাচ্ছি, দুটো কালো না, ক্যাপিটাল আর দ্বারা দুটো লাল বল পাওয়ার ঘটনা, আর ক্যাপিটাল বি দ্বারা দুটো কালো বল পাওয়ার ঘটনা বোঝাচ্ছে। ঠিক আছে? Required required event is RW. RW মানে কি, আর ঘটনাটাও ঘটবে সাইমালটেনিয়াসলি, ডাব্লিউ ঘটনাটা আপনার হ্যাঁ আরবি হবে, আরবি লাল বলটাও উঠবে সঙ্গে কালো বলটা উঠবে, দুটো ঘটনাই একসঙ্গে হবে। তাহলে পি আর ডাব্লিউ আরবি, পি আরবি লাল বল, কটা লাল বল আছে, ছটা লাল বল থেকে দুটো লাল বল তোলা যাবে, কত রকম হবে, 6C2, আর 5টা কালো বল থেকে দুটো কালো বল তোলা যাবে, কত রকম হবে, 5C2, এটা যে 5C2 হলো। এবার এটা কি, নাম্বার অফ কেসেস ফেভারেবল টু দ্য ইভেন্ট আরবি, আর টোটাল নাম্বার অফ পসিবল কেসেস, টোটাল নাম্বার অফ পসিবল কেস কত হবে, মোট বল কতগুলো আছে, 11টা, 6 + 5 11টা, C4 হবে। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ পসিবল কেসেস, টোটাল নাম্বার অফ, তাহলে এটা দাঁড়াবে কত, 6C2 মানে 6 × 5/2, 5 × 4/2, নিচে কত 11 মানে 11, 10, 9, 8, আর নিচে ফ্যাক্টরিয়াল 4 মানে 24। এটা সরল করে দাও।
আটা 24, 3 তিরিক্ষে 9, তাহলে দাঁড়াচ্ছে কত এখানে? 3 5 15, 15 গুণন 10, আর এখানে 11 গুণন 10 গুণন 3, এই 10 10 কেটে যাবে, তাহলে এখানে কাটে 3 5 15, 5/11 হচ্ছে। দেখো PA means কি সায়নদীপ? PA means Na/Ns probability of occurrence, ও double CUR সম্ভাব্য ফলাফল by probability of occurrence of the event A। এই কথাটা মানে বুঝলি? PA means probability of occurrence of the event A। এ ঘটনা ঘটার সম্ভাবনা রে ভাই, PA মানে ও এ আচ্ছা। ঘটনাটা ঘটার সম্ভাবনা। ওই এ ঘটনা ঘটার সম্ভাবনা বের করে কি করে? তখন PA/P, ও আচ্ছা। ওটা তো NA/NS NA/NS সেটা পরে। তাহলে এটা মানে বুঝেছি হ্যাঁ। এ ঘটনা ঘটার সম্ভাবনা। PA কমপ্লিমেন্ট এই ঘটনা দ্বারা PA কমপ্লিমেন্ট বলো। probability of non occurrence Probability of non means probability of non occurrence, non OCCURRENC occurrence of the event A, এ ঘটনা না ঘটার সম্ভাবনা। যেমন এ ডাই ইজ রোড, এ ডাই ইজ একটা ছক্কা গড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, what is the probability of getting, what is the probability of not getting 6? 6 না পাওয়ার সম্ভাবনা কত? তো 6 না পাওয়ার সম্ভাবনা কত কি হবে? 6 পাওয়ার ঘটনা যদি এ হয়, 6 না পাওয়ার ঘটনা কি হবে? ঘটনা বিন্দু 1, 2, 3, 4, 5, মানে 5/6 উত্তর হবে। P স্যার ওটা 1 - PA ওরকম কিছু একটা হয় না? ওটা পরে ফর্মুলা পরে যাচ্ছি। হ্যাঁ হয়, ওটা পরে যাব। PA প্লাস B যে কথা, এটা PA ইউনিয়ন B সেই কথাই। PA ইউনিয়ন B বা PA প্লাস B মানে কি? A ও B একসাথে ঘটার একসঙ্গে ঘটা দুই সম্ভাবনা। MEAN means probability of occurrence, probability LITY, probability of occurrence, O double CURRENC, occurrence at least one of the events, at least one of the events A and B, A আর B এর মধ্যে অন্তত একটা ঘটা। A ঘটনা ঘটলেও হবে, B ঘটনা ঘটলেও হবে, A আর B দুটো ঘটলেই হবে। PA প্লাস B মানে A আর B এর মধ্যে অন্তত একটা ঘটনা ঘটা। এটা কি হবে? PA ইউনিয়ন B A B ইউনিয়ন C এর মধ্যে যে কোনো একটি। এগুলার স্যাম্পল ভেন ডায়াগ্রাম করে জানা আছে তো? এটা যদি A হয় এটা B, হ্যাঁ। এটা A, এটা B, এই পুরো জায়গাটা হচ্ছে A plus B A plus PA plus B। PA B ইউনিয়ন C। এটা মানে কি? এটার সঙ্গে গেস করে কথা বলতে হবে। বলে দে কি? probability of occurrence Means probability of occurrence, O double CURRENC, occurrence At least one of the one of the event, A, B and one C. of the events A, B and C। এর বাংলা মানে কি হবে সায়নদীপ? probability A ইউনিয়ন B ইউনিয়ন C এর মানে হচ্ছে A ও B ও C এই তিনটের মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা। অন্তত একটি ঘটনা ঘটার সম্ভাবনা। অন্তত একটি, at least। এটা মানে কি? PAB মানে PA ইন্টারসেকশন B। ইন্টারসেকশন মানে কি? কমন ইভেন্ট পয়েন্ট হবে এখানে। মিন্স কি? means MENS means probability, আমি সংক্ষেপে লিখলাম মানে probability of simultaneous occurrence, simultaneous simultaneous occurrence
সাইমালটেনিয়াস অকারেন্স অফ এ অ্যান্ড বি, এ আর বি দুটো একসঙ্গে ঘটবে। যেমন এই আগ্রহ করে করলাম লাল বল আর কালো বল, দুটো দুটো লাল বল দুটো কালো বল দুটোই পাবো আর কি, একসঙ্গে ঘটবে আর কি। আচ্ছা এর ক্ষেত্রে এটা প্রবাবিলিটি অফ সাইমালটেনিয়াস অকারেন্স অফ এ, এটা মানে কি probability of non-occurrence of the event A, B and C. এটা মানে হচ্ছে পারমিসিস হ্যাঁ। means probability of only occurrence or double C U R R E N C occurrence of the event C, শুধু C ঘটনাটা ঘটবে, এখানে A আর B টা ঘটবে না, কমপ্লিমেন্ট A আর B এর বাইরে থাকবে, নন অকারেন্স অফ এ বি এন্ড অকারেন্স অফ সি। এটাকে পড়লেই হবে। হ্যাঁ probability of only occurrence of the event C। এবার for any two event, এদিকে তাকাবো, for আগে বুঝে নেব, for any two events, যে কোনো দুটো ঘটনা A and B এর ক্ষেত্রে, for any two event A B P A plus B, এটার ফর্মুলাটা কি P A plus B 11 ক্লাসে পড়ে পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি A plus PB minus PAB মানে PA intersection B, মনে পড়ছে? এটাই হবে। এবার কি, এটা এক নম্বর ফর্মুলা হলো। দু নম্বর হচ্ছে if A and B are two mutually mutually exclusive events, then যদি A আর B দুটি পরস্পর পৃথক ঘটনা হয়, পরস্পর পৃথক ঘটনা মানে কোনো কমন ঘটনা বিন্দু থাকবে না, কোনো কমন ঘটনা বিন্দু থাকবে না। If A and B are two mutually exclusive events, then PA plus B এটা সমান কত হবে? PA plus PB হবে, ওই কমন অংশের ভাগ চলে যাবে। আর PAB টা কত হবে? PAB ইকুয়াল টু তোমার 0 হবে। কমন ঘটনা বিন্দু কিছু থাকবে না, কমন ঘটনা বিন্দু থাকে না কেমন? দেখ এর ব্যাপারটা এরকম, a die is rolled if capital A denotes the event of getting odd face, capital B denotes the event of getting even face, তাহলে দেন এখানে ইভেন্ট odd face আর even face দুটো ঘটনা, these two events are mutually exclusive। এই যে কোথায় লিখলাম mutually exclusive, আবার বলছি a die is rolled মানে ছক্কা গড়িয়ে দেওয়া ছক্কা গড়িয়ে দেওয়া হলো, let capital A denote the event of getting odd face মানে মানে হচ্ছে ক্যাপিটাল এ দ্বারা বিজোড় বিজোড় সংখ্যা পাওয়া যাচ্ছে, ক্যাপিটাল বি ডিনোট দ্য ইভেন্ট অফ গেটিং জোড় সংখ্যা পাওয়ার ঘটনা। ইভেন ফেস, তাহলে এখানে ইভেন্ট এ এন্ড ইভেন্ট বি আর টু মিউচুয়ালি এক্সক্লুসিভ, পরস্পর পৃথক ঘটনা হলো। এর ক্ষেত্রে এই সূত্রটা পি এ প্লাস বি মানে পি এ প্লাস পিবি। এবার যদি এরকম হয় এ ডাই ইজ রোল্ড, ক্যাপিটাল এ ডিনোট দ্য ইভেন্ট অফ গেটিং ইভেন ফেস আর ক্যাপিটাল বি ডিনোট দ্য ইভেন্ট অফ গেটিং মাল্টিপল অফ 3, এই দুটো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না। কেন হবে না? এখানে ইভেন ফেস যখনই বললাম 2 2 4 6 আর যখন মাল্টিপল অফ 3 বলছি তখন 3 আর 6টা কমন হয়ে যাচ্ছে। কমন হলে এই ফর্মুলা চলবে, তখন উপরের ফর্মুলা। যখন পরস্পর পৃথক তখন এটা। 3 নম্বর for any 3 events A, B and C will be P A union B union C, ইউনিয়ন মানে প্লাস, এটা মনে পড়ছে এই সূত্রটা কি ছিল? PA plus PB plus PC PA plus PB plus PC minus plus PC
মাইনাস PAB জোড়ায় জোড়ায় PAB PAB minus PBC মাইনাস PAC minus মাইনাস BBC তারপরে minus প্লাস দিয়ে PABC এবার সাথে যদি সাথে কি লিখবো? হয়? হ্যাঁ সাথে সাথে কি লিখবো? না দাঁড়া if A comma B and C are mutually exclusive mutually mutually আমরা পরের দিনে 12 এর পুরো ভিতরে ঢুকে যাব আজকে আমরা 11 ক্লাসের উপর অনেক কাজ করি 12 এ ঢুকেছি কিছুটা কিন্তু মেইন আমরা এখনো ঢুকিনি আমরা 11 তেই বেশিরভাগ পড়ে আছি আচ্ছা if A B and C are mutually exclusive events then যদি A B C তিনটি পরস্পর পৃথক ঘটনা হয় তাহলে P A ইউনিয়ন B ইউনিয়ন C এটা সমান কত হবে PA plus PB plus P PC A প্লাস PB প্লাস PC এটা হবে আজ এটা 4 নম্বর দিন বলে রাখো if AC be the complementary event of A complementary event of A এর পুরো ঘটনা যদি হয় AC যদি A এর পুরো ঘটনা হয় তাহলে পরে কি হবে PAC এটা মানে কত 1 minus PA 1 মাইনাস PA যেটা বলছিলি আর একটা যেটা কি PS কত হবে PS 1 probability of sample space এর probability 1 12 এ আমাদের এই কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে শুরু হবে আগে যে যতটুকুন কাজ করেছি পুরো জ্ঞানটাই আমাদের লাগবে এতক্ষণ ধরে যা করলাম কোনো কিছু সময় নষ্ট হয়নি সবটাই লাগবে কন্ডিশনাল প্রবাবিলিটি ব্যাপারটা কিরকম হবে একটা উদাহরণ দিচ্ছি একটা বাস্কেটের মধ্যে 6টা লাল 5টা কালো বল আছে 6টা লাল 5টা ঠিক আছে দুটো করে বল তোলা হলো পরপর দুবার তোলা হলো এবার দুটো করে বল তোলা হলো প্রথমে বলটা তুলে ওর কালারটা দেখে যদি রেখে না দেওয়া হয় রেখে না দিয়ে আবার তোলা হলো তাহলে ওখানে বল সংখ্যা 1 তাহলে এখানে একটা কন্ডিশনাল এই ক্ষেত্রে কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে অঙ্কগুলো হবে প্রথমে 6টা লাল 5টা কালো বল ছিল 2 balls are drawn at random successively 2 times দুবার তোলা হবে এবার first two drawn balls are not replaced যদি রিপ্লেস না করা হয় প্রথমবার মনে করো দুটো লাল বল উঠলো পরের বার দুটো কালো বল উঠবে এর সম্ভাবনা কত হবে যে সূত্র দিয়ে করলাম ওটা হবে না কারণ ওসব দিয়ে হবে না না আচ্ছা আমরা ওখানে কি করেছিলাম 4টে বল তুলেছিলাম একসঙ্গে 4টে দুটো লাল দুটো কালো এবার দুটো দুটো করে তোলা হলো প্রথম দুটো বল তোলা হলো বল দুটো তুলে ঝুড়িতে রাখা হলো না বাকি এবার 11টা জায়গায় দুটো বল কমে যাবে 9টা বল থেকে আবার দুটো বল তোলা হলো সম্ভাবনাটা বেড়ে যাবে তাহলে পরে প্রথমবারে দুটো লাল বল উঠলো পরের বারে দুটো কালো বল উঠবে তার সম্ভাবনা কত তাহলে প্রথমবারে তোলা বলের উপরে নির্ভর করবে পরের বারের ফলটা পাওয়াটা কমে যাবে তো কমে যাবে হ্যাঁ। সেই সমস্ত সমস্যাগুলো আমরা এরকম 5-6টা অঙ্ক করলে তখন ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখানে কন্ডিশনাল প্রবাবিলিটি ওটা কি let A and B be two events let A and B be two events
events of a random experiment এক্সপেরিমেন্ট বলতে ওই যে বাস্কেট থেকে বল তোলা, ওই বল তোলার পরীক্ষাটা হচ্ছে আমরা বলছি। এ এন্ড বি আর টু ইভেন্ট বলতে ওই দুটো করে বল তোলা হবে, প্রথমবার লাল উঠবে, পরের বার কালো উঠবে, এরকম। লাল বল তোলার ঘটনা এ, কালো বল তোলার ঘটনা বি। এ এন্ড বি টু ইভেন্টস অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট। The event A is hot. The event A has occurred. OCCURRED. তার মানে A ঘটনা ঘটে গেছে। In this condition, the probability of occurrence OCCURRENC, the event A is occurred, A ঘটনা ঘটে গেছে। In this condition, এই শর্তে probability of occurrence of the event B is denoted by DENOTED, denoted by PB by A. A ঘটনা ঘটে গেছে সেই শর্তে B ঘটনা ঘটার সম্ভাবনা। PB by A মানে কি? Probability of occurrence of the event A. When it is known that the event A has already been occurred, denoted by এটা PAB by A. এদিকে দেখো, PB by A means MEAN means আগে PB মানে কি? PB মানে স্যার এটা অকারেন্স অফ দ্য ইভেন্ট হবে তো না বি হবে? আচ্ছা, এটা পরে দেখছি। PB means কি? PB বি পড়ার ঘটনা সম্ভাবনা। Probability of occurrence or OCCURRENC, occurrence of the event B. PB মানে probability of occurrence of the event B। আর যখন আমরা PB by A বলবো, এটাই কন্ডিশনাল প্রবাবিলিটি চলে আসবে। এই কথাটার মানে কি? এর মানে probability of occurrence, probability of occurrence, probability of OCCURRENC, occurrence of the event B when it is known that the event A has already been occurred, OCCURRED। PB by A মানে probability of occurrence of the event, এটাও B ঘটনা ঘটার সম্ভাবনা। কিন্তু when it is known, যখন এটা জানা গেছে the event A has already been occurred, আর এই ফর্মুলাটা হচ্ছে এরকম, FORMULA ফর্মুলা PAB ইকুয়াল টু হচ্ছে PA into PB by A। PAB সমান হচ্ছে PAB মানে কি? Probability of occurrence of simultaneous occurrence of AB। PAB মানে কি? PAB means probability of simultaneous occurrence, SIMUL, simultaneous, simultaneous। PAB means probability of simultaneous occurrence, OCCURRENC, occurrence of the events A and B। A আর B একসঙ্গে ঘটা,
এ আর বি একসঙ্গে ঘটার সম্ভাবনা হচ্ছে পি এ বি, আর এই পি এ বি একসঙ্গে ঘটার সেটা কি, এটা হবে পি এ ইন্টু পি বি বাই এ। ওটা কখন এরকম করে লাগবে, কখন একটা ঝুড়িতে 6টা লাল 5টা কালো, শুনে নেই, একটা ঝুড়িতে 6টা লাল 5টা কালো বল আছে, 2 balls are drawn at random twice, হ্যাঁ, first 2 drawn ball are not being replaced, find the probability of getting in the first drawn both balls are red, and in the second ball both balls are black, অথবা in the first drawn 2 balls are red, in the second drawn 1 red 1 black। ওদের উপর আস্থা রেখে করতে হবে। হ্যাঁ, তখন এই ফর্মুলা দিয়ে হবে। এই যে আমি যেটা বললাম পি এ বি, এটা মনে রাখার কৌশল আছে, ভালো করে দেখো, মনে রাখার কৌশল আছে। পি এ বি মানে বুঝি এ আর বি দুটো ঘটনা একসঙ্গে ঘটবে, আর এটা সমান পি এ ইন্টু পি বি বাই এ। মনে রাখার কৌশল দেখতে পাচ্ছ এখানে, কি দেখতে পাচ্ছি, এটা আগে আছে বলে এই আগে, এটা পরে এখানে যেটা থাকবে এর নিচে করেছে চলে গেছে, হ্যাঁ, এখানে যা থাকবে এর নিচে সেটা চলে যাবে। পিবি থাকবে বিটা, তাহলে পি এ বি মানে কত, পি এ ইন্টু পি বি বাই এ। আমি এর পরের লাইন এরকম লিখতে পারবো না, পি এ বি বাই পি এ, এটা সমান কত হবে, পি বি বাই এ। বি বাই এ। এইটুকু খুব বলতে কিছু অসুবিধা হয়েছে, কথা চলো। এবার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এটা একটুখানি করবো। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা, স্বাধীন ঘটনা মানে একটা ঘটনা মানে ঘটবে যেটা ঘটনার উপর নির্ভর করে। কন্ডিশন থাকবে না, হ্যাঁ। তাহলে 2 or more events, 2 or more events are said to be independent to each other। মানে কি দাঁড়ালো, 2 or more events are said to be independent to each other, মানে কি, টু মোর ইভেন্টস আর দুই বা ততোধিক ঘটনা আর said to be মানে কি, আর said to be মানে বলা হবে, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, টু ইচ আদার মানে পরস্পর, দুই বা ততোধিক ঘটনাকে পরস্পরের স্বাধীন বলা হবে। ইফ কন্ডিশনটা আছে, ইফ দ্য probability of occurrence, o double c u r r e n c, probability of occurrence of any one of the events is not affected, double f e c t e d, affected by the other, একটা ঘটনা ঘটার সম্ভাবনা, if the probability of occurrence of any one of the events, ওই ঘটনাগুলোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা is not affected by the other, অন্যগুলো দ্বারা প্রভাবিত হবে না। ব্যাপারটা এইরকম, একটা বইয়ের একটা অঙ্ক দেওয়া হলো, 3 জনকে দেওয়া হলো, এই 3 জনকে যে অঙ্কটা দেওয়া হলো, এই অঙ্কটা সলভ করার সম্ভাবনা, ধর সৃজিত অঙ্কটা সলভ করবে তার ঘটনা এ, সায়নদীপ অঙ্কটা সলভ করবে তার ঘটনা বি, আর ধর নাম কি সৌরদীপ অঙ্কটা সলভ করবে তার ঘটনা আছে সি। এই 3টে ঘটনা কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে, কারণ এ সলভ করার সঙ্গে তোর কোনো নির্ভরশীলতা নেই, আছে কি না, ওইরকম ক্ষেত্রে হবে। তাহলে পি, তাহলে পি বি বাই এ এটা সমান কত হবে, মানে এখানে বি ঘটনা ঘটার সম্ভাবনা যদি এ, আচ্ছা এখন স্যার ওটা তাহলে শুধু দাঁড়া, কি এ বাই, if a and b are two
independent event events then থাকাবি বুঝে কথা বলো then p b by a এটা মানে কি probability of occurrence of the event b when it is known that the event a has already been occurred আমি বলে দিচ্ছি a আর b দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট তাহলে p b by a কি হতে পারে 0 হতে পারে সিজিপ এটা সমান pb হবে ও PA বাই B টা 0 হবে তাই তো pb মানে কি probability of occurrence of the event b আর p b by a মানে কি conditional probability of occurrence of the event b when it is known that the event a has already been occurred এই ঘটনাটা ঘটে গেছে আর আমি উপরে লাইনে কি লিখলাম if a and b are two independent event স্বাধীন ঘটনা কারণ একটার উপর একটা নির্ভরশীল করবে না এটা নির্ভরশীল হওয়ার ব্যাপার যদি নির্ভরশীল না হয় p b by a মানে pb হবে আবার যদি এরকম থাকতো p a by b p a by b কত p a হবে PA হ্যাঁ তখন PB বাই এটা এক হচ্ছে এর সাথে কোনো সম্পর্কই নেই এই ঘটনাটা তো ঘটলো কি ঘটলো না তার সঙ্গে বি ঘটনা নির্ভর করবে না তো ইন্ডিপেন্ডেন্ট বলে দিচ্ছি তো তাহলে সেটা আমরা যে একটু আগে ফর্মুলাটা করলাম PAB PAB সমান কত ফর এনি ইভেন্টের ক্ষেত্রে PAB মানে PA ইনটু B B বাই A যদি এখানে ঘটনাটা if A আর B দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে PAB এটা সমান হবে PA ইনটু PB হবে এই জিনিসটা হবে যদি A আর B ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে এটা হবে কন্ডিশনাল প্রবাবিলিটি হবে আমরা এরকম করব কিছুক্ষণের মধ্যেই করব PAB সমান কত PA ইনটু PB এটা কখন if A আর B টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হ্যাঁ এবার দেখো প্রবলেম দেখো এটা বলছি if A and B are two independent events then prove that A and B complement are independent A আর B যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় প্রমাণ করতে হবে কি A আর B কমপ্লিমেন্ট মানে নন অকারেন্স অফ দি ইভেন্ট B এরা দুটো ইন্ডিপেন্ডেন্ট হবে স্টপ রাইটিং আগে বুঝি অ্যাকর্ডিং টু প্রবলেম ATP PAB কত লিখবো সায়াদি বুঝে কথা বলবি PAB PA A আর B দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট PA উত্তর পড়ে আছে PA হবে PA ইনটু Well, PA ইনটু PB PA ইনটু PB এটা মুখস্থ করে ফেলো যদি A আর B ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে এই ঘটনাটা হবে PAB সমান PAB মানে কি দুটো ঘটনা একসঙ্গে ঘটবে সেটা কি দুটোর গুণফল PA ইনটু PB বেশ নাও PA intersection B complement PA intersection B complement এটা মানে কি এদিকে দেখ এটা A এটা B এখানে A স্যার B কমপ্লিমেন্টটা ঘটবে না PA intersection এই Occurrence of এটা সেট দিয়ে বুঝি হ্যাঁ সেটে কি আছে PA intersection B এর কমপ্লিমেন্ট মানে এখানে P টা মনে করো নেই represent an event where element belongs to A not in B হবে এই অংশটুকু হবে না এই অংশটা হবে না এটা হচ্ছে A intersection B complement A intersection B complement এটা আসল গল্পটা হচ্ছে এরকম এটা PA minus B PA minus B element belongs to A not in B
এলিমেন্ট বিলংস টু এ নট ইন বি। তাহলে এই অংশটা মানে কি লিখতে পারি? এটা মানে লিখবো পি এ মাইনাস পি এ বি। দেখ লিখতে পারবো কিনা? পি এ মানে এই গোটাটা, সেখান থেকে কমন অংশটা বাদ দেবো। স্যার একটা জিনিস বুঝতে পারলাম না, পি এ ইন্টারসেকশন বি মানে তো পি এ মাইনাস বি, তাহলে পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে তো একটা -1 হবে না? কেন -1? পুরোটার উপরে কমপ্লিমেন্ট নয় তো, শুধু তুই এখানে প্রবাবিলিটি বাদ দে, প্রবাবিলিটি নেই মনে কর, এই প্রবাবিলিটি নেই, তাহলে এই প্রবাবিলিটি নেই। পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ঘটনা। এই ঘটনা মানে কি? এলিমেন্ট বিলংস টু এ নট ইন বি। বি এর কমপ্লিমেন্ট বিতে থাকবে না, তাহলে বি এর এই অংশটা হবে, এ থেকে বিটা বাদ সব। এ থেকে বি এর অংশটা বাদ যাবে। তাহলে এইটুকুনটা মানে কি? ওটা এ থেকে এই কমন অংশটা বাদ। এই অংশটা কমন অংশ, এই অংশটা কি? এই অংশটা কি? এই কমন অংশটাকে বুঝায় কি করে? এ বি দিয়ে বুঝায় না? গোটা এ সেট থেকে কমন অংশটা বাদ দিলে কি হবে? গোটা এ থেকে কমন অংশটা বাদ দিলে এবি। ওটা হবে না? হ্যাঁ বুঝতে পেরেছি। আমার এখানে প্রবাবিলিটি আছে, এখানে প্রবাবিলিটি আছে। দেখো এবার দেখ, পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, নজর পড়ে দিয়ে থাকো, এটা পি এ থাকো। পি এ বির বদলে কত লেখা যাবে? উপরে আছে পি এ ইন্টু পিবি। পি এ ইন্টু পি বি। এই দুটোর মধ্যে কি কমন যাবে? পি এ। পি এ কমন নেব, কি পড়ে থাকবে? 1 মাইনাস পি বি পড়ে স্যার থাকবে। আমি এটাই বলছিলাম, এইরকম আমি বলছি। এটা পি এ আছে, এবার এইটুকুনের বদলে কি লেখা যাবে? টিভি কমপ্লিমেন্ট। কি লেখা যাবে? ওই তো পিবি কমপ্লিমেন্টই হবে। কেন লেখা যাবে? আমরা পড়েছি পি এ কমপ্লিমেন্ট 1 মাইনাস পি এ। এখানে পি এর জায়গায় এখানে এ এর জায়গায় ওখানে বি আছে, তাহলে এটা কত হবে? পি পিবি বি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। এই সম্পর্কটা প্রমাণ করা মানে কি? এ আর বি কমপ্লিমেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। এই যে এ আর বি কমপ্লিমেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। প্রুফ। চলো খাতায়